মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদে। আজ তার সভা রয়েছে রেজিনগরে, পাশাপাশি প্রশাসনিক বৈঠক, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, একাধিক কর্মসূচি আজ রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং সেই উদ্দেশ্যেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদে। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই চপরে যাওয়ার কথা থাকলেও সড়ক পথে মুখ্যমন্ত্রীকে আজ যেতে হয় মুর্শিদাবাদে। সেই জন্য এই সময় খানিকটা পরিবর্তিত হয়েছে। যে পূর্ব নির্ধারিত সময় ছিল তার সভার, তার প্রশাসনিক বৈঠকের, সেই সময় কিছুটা পরিবর্তিত হয়েছে। আমরা দেখছি এই কিছুক্ষণ আগেও আপনাদের সামনে ছবি তুলে ধরেছিলাম, যেখানে রাস্তায় জনসংযোগ করতে করতে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছচ্ছিলেন মুর্শিদাবাদে, এবং এখন যে আপডেট মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেলেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেলেন মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মুর্শিদাবাদ সফর শুরু করলেন শুভেন্দু অধিকারী, এবং ইতিমধ্যে বহরমপুরে যে হোটেলে তার দলীয় নেতাদের নিয়ে বৈঠক করার কথা, সাংগঠনিক বৈঠক, সেই হোটেলে তিনি এসে পৌঁছলেন। জানাতে ইতিমধ্যেই রাজ্যমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং দলীয় সংগঠনের তরফ থেকে করছিলেন। কমলাক্ষ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন। যে হোটেলে আজ মুখ্যমন্ত্রী তার সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে, সেই হোটেলে এই মুহূর্তে প্রবেশ করলেন তিনি। কমলাক্ষর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। কমলাক্ষ, যেমনটা তুমি বলছিলে। দেখো, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হোটেলের লবিতে তিনি প্রবেশ করেছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিলিত হয়ে তিনি এই কিছুক্ষণের মধ্যেই এই সাংগঠনিক বৈঠক শুরু করবেন। যে সাংগঠনিক বৈঠক রেজিনগর নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ আগামী 2 মাসের মধ্যেই সম্ভবত এমন সম্ভাবনা উঠে আসছে যে রেজিনগরে উপনির্বাচন হবে, এবং সেই কারণেই কিন্তু আজকে এই সাংগঠনিক বৈঠকে সেই নির্বাচন সংক্রান্ত যে নির্দেশ, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিতে পারেন সেই সম্ভাবনা উঠে আসছে। এবং এখানে বেশ কিছুক্ষণ বৈঠকের পর তিনি পৌঁছে যাবেন বহরমপুরের রবীন্দ্র ভবনে। সেখানে তার প্রশাসনিক বৈঠক রয়েছেন, যে প্রশাসনিক বৈঠকে প্রশাসনের শীর্ষ কর্তারা মুর্শিদাবাদ জেলার তারা সকলেই থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ যেহেতু সীমান্ত ঘেরা অঞ্চল এবং নদী ঘেরা অঞ্চল, একদিকে বন্যা, নদী ভাঙন, এবং অন্যদিকে সীমান্ত এবং সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ইস্যুগুলো নিয়ে মুখ্যমন্ত্রী আজকে অ্যাড্রেস করবেন প্রশাসনিক বৈঠকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছেন এবং আগামী দিনের কিভাবে তার রূপায়ণ হবে তা নিয়ে কিন্তু দিক নির্দেশ মুখ্যমন্ত্রী করবেন। সেখান থেকে তিনি পৌঁছে যাবেন পুলিশ লাইনে, বহরমপুর পুলিশ লাইনের নতুন কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম তিনি ঘুরে দেখবেন এবং উদ্বোধন করবেন। সেখান থেকে আজকে মূল কর্মসূচি, অর্থাৎ রেজিনগর, সেই রেজিনগর যা ভোটের আগে থেকেই কার্যত রাজনৈতিকভাবে উত্তপ্ত, সেই হুমায়ুন কবিরের ডেরা বলা যায়, সেই রেজিনগরে আজকে পাল্টা সভা করে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেদিকেও কিন্তু নজর থাকবে। আহেলি, একেবারে কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।